আজকে আমরা আশরাফুল মাখলুকাত সর্বশ্রেষ্ঠ জাতি মানুষ হয়ে এই বডিটাকে নস্যাৎ করে দিচ্ছি, এই বডিটাকে ক্ষতিগ্রস্ত করে দিচ্ছি, এই বডিটাকে আমরা বিপদগামীর পথে ঠেলে দিচ্ছি। কিভাবে? আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে মদ, জুয়া, হেরোইন, গাঁজা ইত্যাদি ইত্যাদি আরো কত নামে বের হয়েছে। যে মদ সরাসরি কেউ যদি পান করে তাহলে মানুষ খারাপ বলবে। এই মদের বিভিন্ন নামে আজ মার্কেটে, বাজারে চত্র বহু বোতল পাওয়া যায়, যেই বোতলগুলো বিভিন্ন ভাবে নামকরণ করে আমার যুব সমাজের সেই স্বাস্থ্যকে নস্যাৎ করার জন্য হীন ষড়যন্ত্র করে যাচ্ছে। কি ঠিক কিনা বেঠিক বলুন? আজকে আমাদের সামাজিক পর্যায়ে আন্দোলন করতে হয়। আজকে আমাদের প্রতি পাড়ায় মহল্লায় মানুষকে বুঝাতে হয় মাইক দিয়ে যে এই মদ যেন কেউ সেবন না করে, মদ জাতীয় যত নেশাদ্রব্য জাতীয় আছে এটা যেন কেউ গ্রহণ না করে। এই মদ জাতীয় যদি নেশাগ্রস্ত জিনিস কেউ গ্রহণ করে তাহলে তার আয়ু কমে যায়, তার স্বাস্থ্য নষ্ট হয়ে যায় এবং যে কোনো মুহূর্তে অকারেন্স ঘটাতে পারে, যে কোনো মুহূর্তে ক্রাইমে জড়াই যেতে পারে। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের তবিয়ত, মানুষের স্বভাব যেরকম ঠিক ওই স্বভাবগত দিকে লক্ষ্য করে কোরআনে এই মদকে নিষিদ্ধ করেছেন। মদ মানেই হলো যত প্রকারের কি আছে নেশাদ্রব্য জাতীয় যা কিছু আছে, নাম যাই দেখ না কেন, নেশাগ্রস্ত জাতীয় যা কিছু আছে, আমার আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাকের এই প্রিয় বন্দার জন্য মদ কি করা হয়েছে? সকলে আওয়াজ করে বলুন, কি করা হয়েছে? হারাম করা হয়েছে। কিভাবে হারাম করেছেন দেখেন। আল্লাহ পাকের যে সিস্টেম, আল্লাহ পাকের যে পদ্ধতি, আল্লাহ পাকের যে কানুন, আল্লাহ পাকের যে রুল, আল্লাহ পাকের যে বিধান, মানুষ যেভাবে শুনতে চায় ঠিক অনুরকম ভাবে মানুষকে চড়িয়েছেন। কোরআন বলছে সূরা বাকারার 21 নম্বর আয়াত, যদি সম্ভব হয় বাড়ি থেকে আপনারা সকলেই এই কোরআন বাংলা তর্জমা আছে খুলে দেখবেন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দরভাবে তিনি যে পদ্ধতি, তার যে পদ্ধতি বন্ধ করার পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে মানুষকে তিনি বলছেন। কোরআন বলছে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন যে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, যে মদ সম্পর্কে যখন প্রশ্ন করা হয়েছে যে এই মদটা কি, এই মদটা যুব সমাজ তারা পান করছে, ড্রিঙ্ক করছে। আসলে এই মদটা সম্পর্কে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি আকাশ পানে তাকালেন, আমার আল্লাহ পাক সেই মদ সম্পর্কে ক্লিয়ার একটি সলিউশন দিয়ে যাচ্ছে। কি? কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস। কুল, হে নবী আপনি বলে দিন, ফীহিমা, যে দুইয়ের মধ্যে মদ জুয়া যা কিছু আছে এর মধ্যে ইসমুন, পাপ রয়েছে, এর মধ্যে রয়েছে কি? গুনাহ রয়েছে, কলঙ্ক রয়েছে। ইসমুন কাবীর, কাবীর মানে বড়, বড় ধরনের পাপ আছে যেটাকে বলা হয় মহাপাপ। সুতরাং এই মদ খাওয়া কি করা যাবে না? যাবে না। ইসমুন কাবীরুন, অনেক বড় পাপ রয়েছে। ওয়া মানাফিউ লিন-নাস, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের যে স্বভাব যিনি সৃষ্টি করেছেন তিনি কিন্তু মানুষের স্বভাব সম্পর্কে সবচেয়ে বেশি জানে। আল্লাহ পাক জানে যদি আমি আমার বন্দারা মদ এত অভ্যস্ত, তারা মদ খাচ্ছে সকাল বিকাল, ড্রিঙ্ক করছে নাইটে ডেতে, তারা খানার পরে মদ খাচ্ছে। সুতরাং হঠাৎ করে যদি মদের উপর আমি নিষেধাজ্ঞা জারি করি তাহলে হতে পারে এরা এই মদটা তারা ছাড়তে পারবে না, কষ্ট হবে। এ বলছে
কে বলছেন? আল্লাহ বলছেন আমার প্রিয় বান্দাদেরকে যদি ডাইরেক্ট অ্যাকশনে চলে যায় তাহলে হতে পারে তাদের কষ্ট হবে। এজন্য বলছেন কুল ফীহিমা ইসমুন কাবীর। মদটা হলো মদ, হিরোইন, গাঁজা এবং এই পদার্থ যত নেশাদ্রব্য জাতীয় যা কিছু আছে সব কিছুই বড় ধরনের গুনাহ, যাটাকে বলা হয় মহাপাপ। যাকে বলা হয় কি? মহাপাপ। ওয়া মানাফিউ লিন-নাস, এবং এর মধ্যে একটু উপকার আছে। এর মধ্যে কি আছে? সকালে বলুন, এর মধ্যে কি আছে? উপকার আছে। আমার সাথে কথা বলেন, কথা বললে আমাকেও বলতে সহজ হয়, আমিও বুঝি আপনারা কথাগুলো বুঝতেছেন। আর যদি না বলেন, রিপিট আপনার কথা না বলেন, তাহলে আমি বুঝি আপনারা বুঝতেছেন না, এতে আমার আরো কষ্ট হয়। এই জন্য আমার সহজার্থে আপনারা কথাগুলো শেয়ার করবেন, কথাগুলো বলবেন। ওয়া মানাফিউ লিন-নাস, নেশা জাতীয় দ্রব্য, এটার মধ্যে কিছু কি আছে? কিছু উপকারও আছে। কি আছে? কিছু উপকারও আছে। আমাকে এক ভাই বলতেছে কোন এক সময় যে আমি একটু সিগারেট খেয়ে আসি। কথা বলতেছি কিন্তু আমি একটু সিগারেট খেয়ে আসি। সিগারেট খেয়ে আসলো। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কথার ফাঁকি দিয়েই এমন নেশা আপনার এই সিগারেট খাওয়া, আপনি সিগারেট খেতে চলে গেলেন, কারণটা কি? আমি যখন সিগারেটটা খাই, যখন আমি সিগারেট খাই তখন আমার ব্রেনটা কি হয়? ক্লিয়ার। এটা একটা ঝাপসা হয়ে আছে, জামটা ভেঙে যায়, এটা ক্লিয়ার হয়। যাই হোক, তার একটা কনসেপ্ট, ওনলি তার একটা কনসেপ্ট, তার একটা ধারণা। দিস ইজ দ্য রং কনসেপ্ট, এটা একটা ভুল ধারণা। তাহলে সে খাইতে খাইতে একটা অভ্যাস হয়ে গিয়েছে। আরেকজন আমারই সম্পর্কে ভাই হতো, যখন সকালবেলা গিয়েছি হাঁটতে হাঁটতে তার কাছে, সে বলতেছে আমি একটু, ওরা মানুষ হুক্কাটা খাইনি, আগে তো হুক্কা খাইতো। আমি ব্যাপারে তো সকালে এখনো কিছু খান না, আপনি হুক্কা খাবেন কেন? তখন বলছে যদি হুক্কাটা আমি না খাই তাহলে আমার টয়লেটে খায়। চিৎকার করে নাওয়াজ। তাহলে অভ্যাস মানুষের স্বভাবটাকে এমন ভাবে গড়ে তোলে, যেই স্বভাবে পরিণত করে সেই স্বভাবেই গড়ে ওঠে। কিন্তু আমাদের স্বভাবটা হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে কি করেছেন, জীবন যাপন করেছেন, ওইভাবে আমরা স্বভাব কি করব? আমাদের তৈরি করবো। যাই হোক, আমি আমার আলোচনায় চলে যাই। কুল ফীহিমা ইসমুন কাবীর, মদ নেশা জাতীয় দ্রব্য খাওয়া এটা মহাপাপ। কি পাপ? সকলে আওয়াজ করবেন, কি পাপ? মহাপাপ। ওয়া মানাফিউ লিন-নাস, এবং কিছুটা কি আছে? উপকার আছে। কি আছে? উপকার আছে। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। আল্লাহু আকবার। আল্লাহ পাকের জবানে, ভাষায়, ল্যাঙ্গুয়েজ অফ আল্লাহ, এটা আল্লাহ পাকের ভাষা। কত সুন্দরভাবে বুঝাচ্ছেন বন্দাকে। আমার বন্দাকে যদি ডাইরেক্ট অ্যাকশনে যায়, ওরা বুঝবে না, ওরা জানবে না, ওরা পালন করবে না, কষ্ট হবে। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, এই নেশা জাতীয় মদ এবং তার নেশা জাতীয় যত দ্রব্য আছে এটা খাওয়া মহাপাপ। কিন্তু মহাপাপ মিন নাফইহিমা, উপকারের চাইতে অপকারটা বেশি। উপকারের চাইতে অপকার। কত সুন্দর ওয়াজটা দেখো। এইভাবে যখন এই নসিহত এবং পরামর্শ স্বরূপ এই কথাগুলো যখন সাহাবায়ে কেরাম শুনলেন, যাদের যাদের মদের অভ্যস্ত ছিল, এরা এই নসিহতেই মদ ছেড়ে দিয়েছে। এই নসিহতে কি ছেড়ে দিয়েছে? মদ ছেড়ে দিয়েছে। আরো অনেকেরই কিন্তু আশা ছিল মদ খায়, কিন্তু এরা ছাড়তে পারতেছে না। একদিন ইমাম সাহেব নামাজ পড়বেন, আমরা দৌড়ে আসছি যার যে কাজে আছে নামাজ পড়ার জন্য। আসার পরে ও যিনি নামাজ পড়াবেন ইমাম সাহেব, উনিও তো মদ খেয়ে আসছেন। কারণ মদ তো একেবারেই কি করা হয় নাই, কথা বলেন, কি করা হয় নাই? হারাম করা হয় নাই। এটা উপকার আছে, সেই উপকারের দিকে লক্ষ্য করে ইমাম সাহেব খেয়েছে, আমরা মুসলিম তো খেয়েছি। তো উনি খেয়ে যখন উনি যে সূরাটা, একটা আলহামদুলিল্লাহ সূরার সাথে তো একটা সূরা মিলাইতে হয় নাকি, এই আলহামদুলিল্লাহ সূরার সাথে তিনি মিলিয়েছেন। উলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন
তাহলে আপনার বুঝতে সহজ হবে। লা আ'বুদু মাই ইবাদত নেহি করতা হু, আমি ইবাদত করি না। সকলে বলুন লা আ'বুদু, আমি ইবাদত করি না, আমি ইবাদত করি না। মা তা'বুদুন, মা তা'বুদুন, তোমরা যার পূজা করছো, তোমরা যার পূজা করছো। এরপরে কি? ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, ওয়ালা আনতুম, তোমরা ইবাদতকারী নও, মা আ'বুদু, আমি যার ইবাদত করি। কাফেরদেরকে বলা হচ্ছে তোমরাও ইবাদতকারী নও, আমি যার ইবাদত করি। যখন ওই তার বুদ্ধি মগজ বিলুপ্ত হয়ে গেল, তখন সে ইমাম সাহেবে ওই জায়গার মধ্যে পড়তেছিল আ'বুদু মা তা'বুদুন, লা আ'বুদু, লা বাদ দিয়া আ'বুদু বলছে। কি বলছে? আ'বুদু, আমি ইবাদত করি, মা তা'বুদুন, তোমরা যার পূজা করো। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আমি ইবাদত করি মানে আমি পূজা করি, তোমরা যার পূজা করছো। নামাজি দুধে দাঁড়িয়ে কাফেরদেরকে বলা হয় তোমরা যার পূজা করছো, আমি তার পূজা করছি, নামাজ হবে? কি কথা বলে? নামাজ হবে? নামাজ হবে না। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, না, মদ খেয়ে যদি তোমরা নামাজে যাও, তাহলে নামাজ তো হবে তো দূরের কথা, তোমরা শিরকের মধ্যে মুবতালা হয়ে গেলে। এর মধ্যে মুবতালা হয়ে গেলে শিরক। আল্লাহর ইবাদত করছি না, আমরা কার ইবাদত করছি? কার পূজা করছি? মূর্তির পূজা করছি নামাজে দাঁড়িয়ে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 43 নম্বর আয়াত আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত, হে ঈমানদারগণ, লা তাকরাবু, তোমরা নিকটবর্তী হও না, দ্বারের কাছেও যেও না। সালাতা, কোথায়? সালাত মানে কি? এই সহজ শব্দ যেগুলো আলোচনা করি, এই শব্দের তর্জমা আমি বলবো না, আপনারা বলতে হবে না। আপনারা কি আলোচনা শোনেন? সালাত অর্থ কি? আওয়াজ করে বলুন, সালাত অর্থ কি? নামাজ। তাহলে কি অর্থটা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, হে মুসল্লিগণ, আপনারা যারা মুসল্লি হয়ে আসছেন তারা সকলেই ইমানদার। হে ইমানদারগণ, লা তাকরাবুস সালাতা, তোমরা সালাতের নিকটবর্তীও, বলেন সালাতের নিকটবর্তীও। কে বলছে? কে বলছে? কোন সময়? ওয়া আনতুম সুকারা, আনতুম মানে তোমরা, আনতুম মানে তোমরা, সুকারা মানে নেশাগ্রস্ত অবস্থায়। সুকারা মানে কি? নেশা কোন সময় হয়? মদ খাইলে না না খাইলে? মদ খাইলে না না খাইলে? গাঞ্জা খাইলে না না খাইলে? এই নেশা জাতীয় দ্রব্য জিনিস, যে কোনো জিনিস খাইলে কি হয়ে যায়? আপনার বুদ্ধি বিবেচনা বিলুপ্ত হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেছেন, নেশা করে তোমরা নামাজের নিকটবর্তীও হয়ো না। এই হলো দ্বিতীয় আয়াত। তাহলে নামাজের দিকে বোঝা গেল, নামাজের ফাঁকে ফুঁকে কি করণ যাব? কথা বলেন, কি করণ যাব? খাওয়ান যাব। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দেখলেন যে যারা মদ খায়, যারা নেশা করে, এই দুজনের মধ্যে এমন ঝগড়া লেগে গিয়েছে। এক লোক সে মদ খেয়ে অপর পক্ষের লোককে হাড্ডি দিয়ে এমন ভাবে আঘাত করেছে, তার মাথা দুস্তর মতো ছিটকে পড়েছে, রক্ত বের হয়ে গিয়েছে। বুঝেন, মদ খাইলে কি হয়? বুদ্ধি বিবেচনা বিলুপ্ত হয়ে যায়, যার ফলে সে জ্ঞান হারা হয়ে যে কোনো মানুষকে কি করতে পারে? আঘাত করতে পারে। আমার জীবনের একটি ঘটনা, ছাত্র জমানায় যখন আমি দাখিল পরীক্ষা দিব, মেট্রিক পরীক্ষা দিব, এসএসসি পরীক্ষা যখন দিব, ঠিক ওই মুহূর্তে এক বাসায় লুজিং ছিলাম। লুজিং থেকে আমি পরীক্ষা দিব, পড়াশোনা করছি। সকালে ফজরের নামাজ পড়ে স্বাভাবিকভাবে আবার সুবহ শাম কি হাওয়া, লাখো রুপিয়া কি দাওয়া। সকাল এবং সন্ধ্যার সময় যে হাওয়াটা, এই হাওয়াটা কিন্তু অত্যন্ত উপকারী, আপনারা খাবেন। কারণ সকালের হাওয়াটা হলো সুদ মুক্ত হাওয়া। কি মুক্ত হাওয়া? সুদ মুক্ত হাওয়া। বুঝছেন? কারণ যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা বেনামাজি, যারা
অকারেন্সে জড়িত থাকে, তারা এত সকালে উঠে না। এদের শ্বাস নিঃশ্বাস এই আবহাওয়ার মধ্যে কি নাই, মিশ্রিত নাই। সেই জন্য আবহাওয়া অত্যন্ত কি সুন্দর। এই জন্য সুবে শাম কি হাওয়া, লাখো রুপিয়া কি দাওয়া, লক্ষ টাকার দাওয়া, এটা কিনতে পাওয়া যায় না। আমরা যখন সকালে বের হলাম এই লাখো রুপিয়া দাওয়া সেবন করার জন্যে, তখন আমার সমবয়সী একটি লোক সে মদ খেয়েছে, সারা রাত মূলত কি করেছে জানি না। ঘুম থেকে উঠে দেখলাম সে একটা রাস্তা, বাঁকা রাস্তাটা কি বাঁকা, এটা এইভাবে হয়েছে। তখন সে রাস্তাটা ধাক্কাইতেছে। তখন আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, তুমি রাস্তাটা ধাক্কাচ্ছ কেন? ও রাস্তাটা কি করছি, সোজা করছি। রাস্তাটা কি করছি, সোজা করছি। বলেন তো দেখি, রাস্তা ধাক্কায় সোজা করা যাবে? আরে ভাই, এটা তো সুন্দর একটি ঘটনা। এমনও ঘটনা আছে, মদ খেয়ে নিজের স্ত্রীকে এক তালাক নয়, কত তালাক, 100 উপরে তালাক চলে যায়। নিজের মাকে কি বলছে সে নিজেও বলতে পারছে না, বাপকে কি বলছে কিছু বলতে পারছে না। সুতরাং সার্বিক দিক লক্ষ্য করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি আহকামুল হাকিমিন, তিনি সবকিছু দেখছেন, বুঝছেন। পরিশেষে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি একটি সেই সূরা মায়েদার 90 নম্বর আয়াত তিনি নাজিল করে দিয়ে একদম শেষ করে দিয়েছেন। 3 নম্বর আদেশ, 3 নম্বর নির্দেশ দেখেন কি, দেখেন আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু, যে মদ নেশা জাতীয় দ্রব্য, ওয়াল মাইসিরু, জুয়া, হাউজি বা বিভিন্ন রকম তীর নিক্ষেপ করা, এই সমস্ত জিনিসগুলো রিজসুম মিন আমালিশ শাইতান, এটা হলো শয়তানের ওয়ার্ক, শয়তানের কাজ। এটা কার কাজ? চলো আওয়াজ করে বলুন, কার কাজ? শয়তানের কাজ। আজকের থেকে তোমাদের জন্য কি হয়েছে, এটা সম্পূর্ণভাবে হারাম ঘোষণা করা দেওয়া হয়েছে। কি করা হয়েছে? হারাম করে দেওয়া হয়েছে। এক মজলিসের মধ্যে হযরত আবু তালহা, হযরত আবু তালহা, হযরত আবু উবাইদা সহ আরো অনেক সাহাবায়ে কেরাম তারা বসে মশওয়ারা করতেছিল। যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, নাযিল করার পরপরই যখন এই সংবাদ তাদের কাছে চলে আসলো যে আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন রাসূলের উপর জিবরাইলের মারফত, আর এই আওয়াজটা যখন সব জায়গায় যত্র পৌঁছে গেল, সমস্ত লোক যে যেভাবে আছেন, মদ হাতে থাকলে ফেলে দিয়েছে, মদ ভিতরে থাকলে, ঘরের ভিতরে থাকলে মদের সেই ড্রাম রাস্তায় ছেড়ে দিয়েছে। রাস্তায় ওই সময় এমন বন্যা, যেমন আজকে নোয়াখালীর যে বন্যা, যে স্রোত বইতেছিল, ঠিক অনুরূপ ভাবে মক্কা নগরীতে এমন ভাবে মদ যখন সকলে রাস্তায় নিক্ষেপ করে দিল, ঢেলে দিল, এমন ভাবে স্রোতের মতো যেতেছিল, এবং সকলের একনিষ্ঠ ভাবে যে আজকে থেকে মদ খাওয়া যাবে না। মদ আমাদের জন্য, তোমাদের জন্য, সকলের জন্য কি করা হয়েছে? হারাম করা হয়েছে। বাজা বাজা হার আজ আস্তি বাজা গুরু পুরুস্তি সে বাজা। ও যুবক ভাইরা, এই জন্য আপনাদেরকে আমি হাতে পায়ে ধরে বলি, নিজের জীবনকে একদম নিঃস্ব করে দেয় কিসে? এই নেশা জাতীয় দ্রব্য। এটা হীন ষড়যন্ত্রের একটি আভাস মাত্র। সুতরাং আজকে থেকে মহল্লায় এরকম ভাবে অভিযান চলছে। আমরা আমাদের কাছ থেকে, আমাদের জায়গা থেকে, আমাদের যুব সমাজ এবং আমাদের পাশের বাড়িতে এই নেশা জাতীয় দ্রব্য যেন কেউই, আমিও পান করব না, অপর ভাইকেও পান করব না। যদি অপর ভাই পান করে সামাজিক ভাবে আমরা তাকে বোঝানোর চেষ্টা করব। যদি না বুঝে বয়কট করার চেষ্টা করব, এরপর যদি না আসে, আমাদের সেবক সেই থানাকে ইনফর্ম করার মাধ্যমে হলো আমাদের সমাজটাকে সুন্দর সমাজ আমরা গড়ে তুলবো। আল্লাহ পাক রব্বুল আমাকে, আপনাকে, সকলকে, সকল যুবকদেরকে সুন্দর সমাজ গড়ার তৌফিক দান করুন এবং সুস্বাস্থ্য নিয়ে যেন আমরা চলতে পারি, তৌফিক দান করুন। আমিন।